আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি আবারও শুরু করে দিলাম বাহির থেকে। দেখতেই পাচ্ছেন এখানে শীতের সকাল থেকেই আমি শুরু করে দিয়েছি। আর এদিকে হচ্ছে রোদ আসতে আসতে দেখা যায় বেলা 11টা-12টা বেজে যায়, আর তখনই হচ্ছে উঠানে রোদ আসে। আর তখন রোদ আসার পর দেখা যায় 2-1 ঘন্টা পর আবার উঠান থেকে রোদ চলে যায়। এই হচ্ছে বাহিরের অবস্থা, মানে শীতের দিনের ওয়েদার আর কি। তারপর এদিকে চলে আসলাম, এখানে মাছ আনা হয়েছে। এখানে ছিল তেলাপিয়া মাছ। তো আমরা সবাই বলছিলাম এখানে কয়টা মাছ আছে। এখন বের করার পর আর কি দেখলাম যে এখানে 5টা মাছ আছে। তো এখানে কেজি হিসেবে মাছগুলো বিক্রি করা হয়, আর কেজি হিসেবে 5টা মাছ মানে 2 কেজি হয়েছে 5টা মাছে। এখন মাছগুলোকে কেটে নিবে, তারপর বটি নিয়ে বসে পড়লো। আর সাথে হচ্ছে চাই নিতে হবে, চাই ছাড়া কিন্তু মাছ কাটা যাবে না। তো এখন এই তো চাই লাগিয়ে লাগিয়ে হচ্ছে তো না মাছগুলোকে কেটে নিচ্ছিল। আজ তেলাপিয়া মাছ রান্না করব। তবে মাছগুলো কিন্তু ফ্রেশ ছিল। আর ওইদিকে পিচ্ছে একটা দেখতে পাচ্ছেন মাছে এসে হাত দিচ্ছিল। আশা করি আমার আজকের ভিডিওটা সবাই স্কিপ না করে এনজয় করবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শীতের দিনের দুপুরে ফ্রেশ তেলাপিয়া মাছ দিয়ে ফ্রেশ সবজি রান্না করা হবে। শীতের দিন মানেই তো হচ্ছে ফ্রেশ ফ্রেশ সবজি থাকবে, আর সেগুলো রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগবে, তাই না? তো এখানে মাছগুলো কাটা হয়ে গেলে তারপর চলে যাব রান্না করতে। এখানে মাছ পরিষ্কার করা হয়ে গেছে, এখন চলে আসলাম এদিকে রান্না করতে। আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি একপাশে, আর এখানে একপাশে দেখতে পাচ্ছেন অল্প কিছু ভাত বসানো হয়েছে, কিন্তু হাঁড়িটা একটু বড় ছিল। তো এই তো এখানে আমি পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছিলাম গুঁড়া মশলা মরিচ। তো কখনো আমি দিচ্ছি, কখনো আমার বোন দিচ্ছে। আর বাইরে রান্না করলে দেখা যায় মানে এক একজন এক একটা করে পাতিল যদি আমি বসাই, পরে দেখা যায় ওরা এসে বলবে আমি নাড়া দিই। তো এই আর কি। এখন এদিকে মশলাপাতি দেওয়া হয়েছে, মশলা দিয়ে মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিল তেলাপিয়া মাছ। মাছ কষিয়ে এরপর হচ্ছে এখান থেকে উঠিয়ে নিবে। আজ তেলাপিয়া মাছ দিয়ে একটু বেশি করে কিন্তু শিম রান্না করা হবে, যাতে করে আর অন্য কোনো তরকারি রান্না না করতে হয় 2 দিনের জন্য। তো এই আর কি, সবজি দিয়ে রান্না করা হবে আর আরেকটা রান্না করব। তো কী রান্না করি শেয়ার করব আপনাদের সাথে। এখানে মাছগুলোকে উঠিয়ে নিয়েছে, কষানো হয়ে গেলে এখন দিয়ে দিল ফ্রেশ শিম। তো এখানে শুধু শিম দিয়ে কিন্তু একটু বেশি করে একটা বড় করে আর কি তরকারি রান্না করা হবে। আর এই শিম হচ্ছে আমার আম্মুর পছন্দের সবজি। শিম একটু বাসি করে শীতের দিনে দেখা যায় খেতে পছন্দ করেন, যার জন্য মানে একটু বেশি রান্না করে নিচ্ছি। তো এখানে নিতে পারছেন আমি বলছিলাম অন্য একটা হাঁড়িতে বসিয়ে নিতে। এখানে আমার বোন বলছে এই হাঁড়িতেই নাকি জায়গা হবে। তো পরে দেখলাম যে একদম পড়ে যাচ্ছিল। তো আমি ভাবছি যে এখান থেকে কিছুটা তরকারি দুপুরে যেহেতু আমাদের খেতে হবে, এখান থেকে কিছুটা আগেভাগে হচ্ছে উঠিয়ে নিব। তো আমি অন্য হাঁড়িতে দুপুরের জন্য আর কি উঠিয়ে নিলাম। এরপর দেখা যায় জায়গা হয়েছে। তো তরকারি হয়ে যাওয়ার পর আর কি আমি আমাদের জন্য উঠিয়ে নিয়েছি। একদম একেবারে বেড়ে নেওয়া হয়ে গেছে একটা হাঁড়িতে। আর এখানে আবারও একটা কড়াই বসিয়ে দিলাম, এখানে রান্না করব। তো পেঁয়াজ রসুন এখানে গোটা গরম মশলা দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছিল মরিচ হলুদ লবণ। এখানে অল্প কিছু মুরগির মাংস রান্না করবে বুনা বুনা করে, নাগা দিয়ে আর কি, নাগা চিকেন। তো এইদিকে মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিল মুরগির মাংস। মাংস দিয়ে এখন ডেকে দিয়ে দিয়েছে। এরপর আস্তে আস্তে মাংস কষানো হচ্ছিল। এখানে এসে আমি একটা মুরগির ডিম দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে কিন্তু ধুয়ে দিয়েছিলাম। তো মুরগির ডিমটা হচ্ছে তাওনা খাবে। আমরা সবাই দেখা যায় হাঁসের ডিম রান্না করলে খাই, কিন্তু ওর একটু অ্যালার্জি সমস্যা আছে, যার জন্য হাঁসের ডিম খেতে পারে না। তাই ওকে মুরগির ডিম এনে দেওয়া হয়। তো এখন ওইদিকে সিদ্ধ করে নিচ্ছিলাম আর কি। ও হচ্ছে ডিমটাকে আগে উঠিয়ে খেয়ে নেবে। আর এই দেখে আস্তে আস্তে নাগা চিকেন হয়ে যাচ্ছিল। এরপর আবারও একটা কড়াই বসিয়ে দিলাম এখানে।
আর শীতের দিনে কিন্তু এইভাবে একটু বাড়িয়ে রান্না করি। আর এখানে কিন্তু আমি একদিনের রান্না শেয়ার করছি না, 2 দিনে রান্না করেছিলাম এই রান্নাগুলো। তো এখানে আবারও পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছিলাম গুঁড়া মশলা। এখানে আলু দিয়ে শিং মাছ রান্না করব। আলু দিয়ে শিং মাছ আর হচ্ছে এই তো নাগা চিকেন আমি কাল রান্না করেছিলাম। আর শিমের তরকারিটা হচ্ছে অন্য একদিন রান্না করেছি। তো শিমের তরকারি যেদিন রান্না করেছিলাম সেই দিন দেখা যায় আর কোনো ধরনের রান্নাই করিনি, কারণ এটা দিয়ে দেখা যায় আমাদের 2 দিন হয়ে গেছে। এই আর কি, যখনই একটু অলস হয়ে যায় তখনই মনে হয় যে একটু বাড়িয়ে রান্না করে নিই, কারণ রান্নাবান্না হচ্ছে একদম ভেজাল। আমাদের মেয়েদের মানে মা মেয়েদের জীবনে যদি রান্নাবান্না থাকতো না, আমাদের জীবনটা কতই না সুখী হতো, তাই না? আমার মনে হয় পৃথিবীর সকল মায়েদের হচ্ছে রান্নাবান্না নিয়েই হচ্ছে একটা পেরেশানি, তাই না? তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রান্নাবান্না করা হয়ে গেছে। এখানে পাতলা ঝোল করেছি আলু দিয়ে, শিং মাছের ঝোল। আর এই তো এখানে ছিল নাগা চিকেন। একদম শেষে হচ্ছে একটা নাগা ভেঙে এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন চিপা দিয়ে হচ্ছে নাগা দেখা যাচ্ছিল। আর নাগার যে কি সুন্দর একটা স্মেল, কি বলবো, যখন খেতে বসেছি সাথে আরেকটা নাগা নিয়েছি। তো তরকারিতেই কিন্তু নাগার একটা স্মেল ছিল, সেই স্মেলটা অনেক মজার। তো এখন হচ্ছে সবাই মিলে আমরা মজা করে নাগা চিকেন দিয়ে ভাত খেয়ে নিব। আর আমাদের পছন্দের আরেকটা খাবার হচ্ছে চিকেন, নাগা চিকেন। আর এই তো ঝাল ঝাল করে রান্না করার পর গরম গরম যখন ভাত খাই তখন কিন্তু অনেক বেশি মজাই লাগে। এখানে মজাই লেবু কেটে দিয়েছে, লেবু দিয়ে খেলাম আলহামদুলিল্লাহ। দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, এইদিকে একটু বিকাল শেয়ার করছিলাম আপনাদের সাথে। তো বিকালবেলা দেখা যায় খুব তাড়াতাড়ি কিন্তু অন্ধকার হয়ে আসে, রোদও চলে যায়। আর বিকাল আসলে একটু ঠান্ডাও পড়ে, তখন ইচ্ছা করে যে কি খাবো কি খাবো। তো আজ আবার কিন্তু তেলের পিঠা খেতে ইচ্ছা করছিল। এখানে আমার বোনকে বলছিলাম যা তেলের পিঠার জন্য একটা ব্যাটার রেডি করে রেখে চলে আয়। তো রেখে দেখা যায় রেস্টে রেখে দিলে মানে কিছুক্ষণ পর যখন পিঠাগুলো বানানো হয় তখন কিন্তু পিঠা অনেক সুন্দর ফুলে ওঠে। আর আমরা যেহেতু শুকনো চালের গুঁড়ি দিয়ে পিঠা বানাই, তাই একটু কিছু সময় আর কি রেস্টে দিলে পরে দেখা যায় পিঠাগুলো তেলে ভাজলে অনেক সুন্দর হয়। তো এখানে খেজুরের গুড় প্রথমে গুলিয়ে নিয়েছি অল্প কিছু পানি দিয়ে, এখন ঠান্ডা করে কিন্তু এখানে দিতে হবে। এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা আর 1.5 কাপ পরিমাণ হচ্ছে শুকনো চালের গুঁড়ি দিয়েছে। আর হাফ কেজির চেয়ে একটু বেশি হবে এখানে খেজুরের গুড় দিয়েছে। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু লাল টকটকে হয়ে গেছে। অ্যান্ড পিঠাগুলো কিন্তু ওই রকমের হবে। আর মিষ্টি যদি বেশি না হয় দেখা যায় তেলের পিঠা আমাদের কাছে কিন্তু খেতে ভালো লাগে না, তাই একটু বেশি পরিমাণে মিষ্টি দিয়ে আর কি পিঠাগুলো তৈরি করা হবে। এখন ভালোভাবে দেখতে পাচ্ছেন হাত দিয়েই ব্যাটারটা রেডি করে নিচ্ছিল। আর এই তো পানিটা কিন্তু আন্দাজ মতো দিতে হবে আস্তে আস্তে। তেলের পিঠার ব্যাটার রেডি করে কিছুক্ষণ রেখে দিয়েছিল, 10 থেকে 15 মিনিট হবে মেবি। এরপর চলে আসলো। তো আমরা যেহেতু এখনই পিঠাগুলো খাবো গরম গরম, তাই আর দেরি না করে কিন্তু পিঠাগুলো ভাজা শুরু করে দিলাম। তো আমি হচ্ছে প্রথমে কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি, বানিয়ে হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছিলাম। এরপর তাওনা এসে বলছে তুমি গিয়ে খাও ওদিকে, আমি হচ্ছে পিঠা বানাই। তো সে এসে হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিল আর তখনই আর কি ভিডিও করেছিলাম। দেখতেই পাচ্ছেন একটার পর একটা দিয়ে দিচ্ছিল আর অল্প অল্প করে দিচ্ছিল, যাতে করে সবগুলো পিঠা একই সাইজের হয় আর দেখতে খুবই সুন্দর লাগে। একসাথে 3টা 4টা পিঠা কিন্তু ভাজা হয়ে যায় আর অনেক বেশি সুন্দর লাগে দেখতে। আর আলহামদুলিল্লাহ আজকের পিঠাগুলো কিন্তু খেতে মুচমুচে হয়েছিল, বাহিরটা ক্রিস্পি ছিল ভিতরে নরম ছিল, মানে যেমনটা চেয়েছিলাম আর কি ওই রকমের পিঠাগুলো হয়েছে। আর শীতের বিকালবেলা দেখা যায় মজা করে আমরা খেয়েছি। তো এই তো কয়েকটা পিঠা ভাজা হয়ে গিয়েছে আর প্রথম যেগুলো হয়েছিল ওইগুলো কিন্তু গরম গরম আমরা খেয়ে নিয়েছি। মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু হয়েছে পিঠাগুলো, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা কে কোন জাতের পিঠা খেতে পছন্দ করেন কমেন্টে জানিয়ে যাবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের গরম গরম খেজুরের গুড়ের তেলের পিঠা রেডি। আর যদিও আমরা আগে খেয়ে নিয়েছি, এখন আর কি ভিডিও করছিলাম।
তো এইগুলো হচ্ছে এখন রেখে দেব, পরে দেখা যায় আবারও খেতে ইচ্ছা করলে তখন আর কি বের করে খাবো। এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।